রূপা ছোট্ট শহরের মেয়ে একদিন ট্রেনে করে ঢাকা আসছিল পড়াশোনার জন্য। ঠিক তখনই তার পাশে বসেছিল আরিয়ান, চোখে কালো ফ্রেমের চশমা, হাতে একটি উপন্যাস। প্রথমে দুজনের মধ্যে তেমন কথা হয়নি, কিন্তু ট্রেনের লম্বা ভ্রমণ ধীরে ধীরে অচেনা দুইজনকে পরিচিত করে তুলল। রূপার হাসি ছিল এমন যেন কারো দিনের সব ক্লান্তি মুছে দেয়। আরিয়ান অবাক হয়ে দেখল মেয়েটির ভেতরে অদ্ভুত একটা উষ্ণতা আছে। সেদিনের পর থেকে তাদের দেখা হতো নিয়মিত, কখনো লাইব্রেরিতে, কখনো কফি শপে, আবার কখনো হেঁটে বেড়ানো শহরের ভিড় ঠাসা রাস্তায়। ধীরে ধীরে তারা একে অপরের কাছে হয়ে উঠল আশ্রয়। দিন যায়, ঋতু বদলায়। একদিন হঠাৎ বৃষ্টির দিনে রূপা ভিজে কাঁপছিল। আরিয়ান তার শার্টটা ছাতা বানিয়ে মাথার ওপর ধরেছিল। সেদিন প্রথমবার রূপার মনে হলো এই ছেলেটাই হয়তো তার পৃথিবী। আরিয়ানও বুঝতে পেরেছিল রূপাকে ছাড়া তার দিন অসম্পূর্ণ। কিন্তু মনের কথা মুখে আনা কি এত সহজ? তবুও একদিন সাহস করে বলেই ফেলল, রূপা, আমি জানি না প্রেম মানে কি, কিন্তু তোমাকে ছাড়া আমার পৃথিবী অসম্পূর্ণ লাগে। রূপা চুপ করেছিল, উত্তর দেয়নি, শুধু চোখ নামিয়ে রেখেছিল। কিন্তু সেই নীরবতাই ছিল তার সম্মতি। যখন সবকিছু সুন্দরভাবে এগোচ্ছিল, তখনই এলো বাস্তবতার বাধা। রূপার পরিবার চায় না মেয়েটি নিজের পছন্দে বিয়ে করুক। তারা চাইছিল বিদেশে থাকা এক আত্মীয়র ছেলের সঙ্গে বিয়ে দিতে। রূপা প্রতিবাদ করতে পারছিল না, কিন্তু মোলের ভেতর আগুন জ্বলছিল কিভাবে সে আরিয়ানকে ভুলে যাবে। অন্যদিকে আরিয়ান চুপচাপ হয়ে গেল। সে বারবার ভেবেছে রূপাকে বলবে, লড়াই করো, আমায় ছাড়ো না। কিন্তু শেষমেশ সে কিছুই বলতে পারল না, কারণ আরিয়ানের নিজের পরিবারও তেমন সমর্থন দিচ্ছিল না। সেদিন রাতটা ছিল অন্যরকম। রূপা ঠিক করেছিল সে ট্রেনে চড়ে চলে যাবে চিরতরের দূরে। স্টেশনে দাঁড়িয়ে তার চোখে জল, হাতে ছোট্ট ব্যাগ। হঠাৎ পেছন থেকে ডাক শোনা গেল, রূপা। সে ঘুরে তাকালো, আরিয়ান দৌড়ে এসেছে, হাঁপাতে হাঁপাতে। তুমি যাচ্ছ আমাকে না বলেই? রূপা কাপা কণ্ঠে বলল, আমি চাইনি যেতে, কিন্তু তুমি তো কখনো আমায় থামাওনি। আরিয়ান চুপ, শব্দ খুঁজে পাচ্ছিল না। ঠিক তখনই ট্রেন সিটি বাজালো। রূপা ধীরে ধীরে বগির দিকে হাঁটতে লাগল। শেষ মুহূর্তে আরিয়ান তার হাত শক্ত করে ধরে বলল, থেমে যাও রূপা, আমার পৃথিবীটা তোমাকে ছাড়া শূন্য। রূপার চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। সে তাকিয়ে রইল, তারপর ধীরে ধীরে ব্যাগটা মাটিতে রেখে দিল। ট্রেন ছেড়ে দিল স্টেশন, কিন্তু রূপা আর কখনো সেই ট্রেনে উঠল না। রূপা আর আরিয়ান, তাদের সম্পর্কের ভবিষ্যৎ কি হবে তারা জানে না। সমাজের দেয়াল এখনও শক্ত, পরিবার এখনও অস্বস্তিতে। কিন্তু সেদিন রাতটায় তারা দুজনেই শিখেছিল, কখনো কখনো একটি সিদ্ধান্ত পুরো জীবন পাল্টে দেয়। হয়তো তাদের ভালোবাসা একদিন নতুন পথ খুঁজে নেবে, হয়তো আবার হারিয়েও যাবে। কিন্তু শেষ ট্রেন তাদের শিখিয়েছে সত্যিকারের ভালোবাসা কখনোই ট্রেন মিস করে না, যদি দুজন মানুষ একে অপরকে ধরে রাখে শেষ মুহূর্তে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দাও। আর পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও।